হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো একদমই অন্য ধরনের একটা রেসিপি। রোজকার সাধারণ রান্না থেকে একটু অন্য রকমভাবে কিছু বানালে সেটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো আজ আমি বানাবো কাঁচা আলু আর ডিম দিয়ে একটা রেসিপি। তো তার জন্য এখানে আমি 3টে ডিম আর 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি। এখন একটা পাত্রে আমি আলুটাকে গ্রেট করে নেব। তার জন্য আমি একটা গ্রেটার নিয়েছি। এখানে গ্রেটারটা দুরকম ছিদ্র করা আছে, তো যেটা ছোটোভাবে করা আছে আমি কিন্তু ওটা নেব। বড়োভাবে যেটা করা আছে ওটাতে কিন্তু আমি গ্রেট করব না, যেটা ছোট ছোট করে করা আছে ওটাতেই আমি আলুগুলোকে ভালোভাবে এইভাবেই ঘষে ঘষে গ্রেট করে নেব। তো এখানে আমার একটা আলু কিন্তু গ্রেট করা হয়ে গেছে। দেখুন, একটা আলু গ্রেট করে নিয়েছি। এই একইভাবে আমি যে বাকি দুটো আলু আছে ওই দুটোকেও করে নিয়েছি। দেখুন, তো 3টে আলুই কিন্তু এখানে গ্রেট করে রাখা আছে। এখন আমি যে 3টে ডিম নিয়েছিলাম ওখান থেকে একটা একটা করে ডিম আমি এই আলুর ওপরেই ফাটিয়ে দেব। তো ডিমগুলোকেই এইভাবে ফাটিয়ে আমি আলুর ওপরেই দিয়ে দিচ্ছি। এরপর আমি আলু আর ডিমটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই একটা কাঁটা চামচ দিয়ে আলু আর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে আলু আর ডিমটা একসাথে খুব ভালোভাবে মিশে যায়। তো এইভাবেই বেশ কিছুক্ষণ ভালোভাবে আমি কিন্তু ফেটিয়ে নিয়েছি এটাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেসন। আমি 2 চামচ মতো বেসন এর ওপরে দিয়ে দেব। তো বেসনটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব একটা কুচিয়ে রাখা পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা, সেটাকেও আমি কুচিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা নুন আর কিছুটা হলুদ গুঁড়ো। তো একসাথে খুব ভালোভাবে এটাকে আবার ফাটিয়ে নেব, যাতে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে যায়। ভালোভাবে ফেটিয়ে নেওয়াটা কিন্তু জরুরি, যাতে কোনোভাবেই বেসন বা হলুদ গুঁড়ো বা নুন কোনো জায়গায় দলা না পেকে রয়ে যায়। তো ভালোভাবে কিন্তু সব কিছু ফেটিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমার খুব ভালোভাবে সমস্ত কিছুটাকে আমি মিশিয়ে নিলাম সব কিছুর সাথে। এখন আমি একটা তাওয়া গরম করতে দিয়েছি। তাওয়াটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়েছি কিছুটা সরষের তেল। তেলের ওপর দিয়ে দিচ্ছি যে ডিম, আলু আর বেসনের সমস্ত একটা মিশ্রণ করে রেখেছিলাম, তার থেকে অর্ধেকটা মতো এখানে দিয়ে দিয়েছি। পুরোটা দিলে আমাদের ভালোভাবে দুদিক থেকে ভেজে নিতে একটু অসুবিধা হয়ে যেত, সেই জন্য আমি অর্ধেকটা মতো দিয়েছি। তাই অর্ধেকটা দেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ওয়েট করলাম। আমি 1.5 থেকে 2 মিনিট মতো ওয়েট করার পর আমি ভালোভাবে উল্টে নিয়েছি অন্য দিকটা ভেজে নেওয়ার জন্য। এরপর যখন দুদিকটাই ভালোভাবে ভাজা হয়ে যাবে আমি এইভাবে খুন্তির সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি। এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এরপর ছোট ছোট করে আবার টুকরো করে নিচ্ছি। প্রথমে লম্বা লম্বাভাবে কেটে নিয়ে তারপর এটাকে আবার ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। তো এগুলোকে এখন তুলে রাখবো। এগুলোকে তুলে রাখলাম। বাকি যে অর্ধেকটা মতো রয়ে গেছে সেটাকেও আবার ভেজে নেব। তার জন্যে আবার তাওয়াতে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর যে বাকি মিশ্রণটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম, এবং গ্যাসের আঁচটাকে কিন্তু আমি কন্টিনিউ মিডিয়াম করেই রেখেছি। হাই হিট করলে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসে, কিন্তু ভেতর থেকে সব কিছু ঠিকঠাকভাবে রান্না হয় না, কাঁচা রয়ে যেতে পারে। সেই জন্য গ্যাসের আঁচ মিডিয়াম রেখে ভালোভাবে দুদিক থেকে আমি এগুলোকে ভেজে নিয়েছি। আবার এটাও খুব ভালোভাবে কিন্তু কেটে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তো এগুলোকেও এখন তাওয়া থেকে তুলে রাখবো। এগুলোকে তুলে রাখার পর আমি একটা কড়াই গরম করতে দিয়েছি। এখানে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়েছি কিছুটা সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়েছি ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে।
তো শুকনো লঙ্কার গোটা জিরেটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর একটা সুন্দর যখন গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। সুন্দর লালচে কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো পেঁয়াজের গায়ে কিন্তু সুন্দর একটা কালার প্রায় চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো রসুন বাটা, এরপর দেব 1 চামচ মতো আদা বাটা। তো আদা বাটা আর রসুন বাটাটা এখন পেঁয়াজের সাথেই ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ এর মধ্যে না রয়ে যায়। তো ভালোভাবে ভেজে নিলাম কিছুক্ষণ আদা রসুন পেঁয়াজ একসাথে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটোকে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবং সেই পেস্টটাই টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এরপর খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে যাতে করে কোনো রকম কাঁচা গন্ধ না রয়ে যায়। তো কিছুক্ষণ কষানোর পর এখানে দিয়ে দিলাম আমি কিছুটা হলুদের গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, কিছুটা জিরের গুঁড়ো এবং কিছুটা ধনের গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যতটা ভালো কষানো হবে রান্নাটা খেতেও কিন্তু ততটাই ভালো হবে। তো এইভাবেই নেড়ে চেড়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল বা গ্রেভি আপনারা যেরকম রাখতে চাইবেন সেই অনুযায়ী দেবেন। তো আমি ঝোলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। তো ভাত দিয়ে খেতে তো ঝোল লাগে, আপনারা কিন্তু এই রেসিপিটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আর তাছাড়াও এই যে ডিম আলুর যে আমি একটা অমলেটের মতো করে ভেজে তারপর টুকরো করে রেখেছিলাম সেগুলো যখন এর মধ্যে দেব সেগুলো কিন্তু ভালোভাবে ফুটে ওঠার পর অনেকটাই ফুলে যাবে, এর ফলে ঝোলটাও কিন্তু অনেকটা শুকনো হয়ে যাবে। তো ঝোলটা কিছুক্ষণ ভালোভাবে আমি ফুটতে দিয়েছিলাম। যখনই ফুটতে শুরু করেছে তারপর আমি ডিম আর আলুর যে মিশ্রণ যে অমলেট করে রেখেছিলাম তা থেকে যে টুকরোগুলো করে রেখেছিলাম সেই টুকরোগুলো কিন্তু এর মধ্যে সবটাই আমি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেব খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য। প্রায় 3 থেকে 4 মিনিট মতো পর্যন্ত আমি ঢাকা দিয়ে রেখেছি এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার জন্য। 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি আর ডিমের অমলেটগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুলে উঠেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরই কিন্তু আমাদের রান্নাটা রেডি হয়ে যাবে। গরম মশলা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আমি ফোটাতে দেব না। 1 মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাসের আঁচটা অফ করে এখানে ঢাকা দিয়ে দিয়েছি স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য। আর দেখুন রান্নাটা যখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে ঝোলটা কিন্তু আরও অনেকটাই শুকনো হয়ে গেছে। তো রেসিপিটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আপনারা ভাত রুটি পরোটার সাথে কিন্তু এই রেসিপিটি খুব ভালোভাবেই খেতে পারবেন। আর একদমই অন্য ধরনের রেসিপি একটা এটা। সাধারণত ডিম আমরা যেভাবে খেয়ে থাকি ডিমের ঝোল বানাই তার থেকে একটু মাঝে মধ্যে যদি স্বাদ পাল্টানোর জন্য এরমভাবে একটা রেসিপি বানিয়ে নেন ভীষণই ভালো লাগবে খেতে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। আজকের মতো টাটা বাই বাই।